হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গতকাল একটা দারুণ বুফে ডিনারে গিয়েছিলাম। জায়গার খাবার বেশ ভালো লেগেছে আমার। আমি যেহেতু ক্যামেরায় আসি না, তাই শুধু জায়গাটার কিছু ক্লিপ শেয়ার করলাম। একটা কথা, সেটা হলো অনেকেই জানতে চাইতেছো যে মিথিলাই কেন হেড করো, মিথিলা শুধু তোমার কি হয়েছে, তুমি এরকম কেন ভিডিও আপলোড করতেছো। না, কথা হচ্ছে মিথিলার আমি অনেক বড় ফ্যান। আর তোমরা জানো আমি ওর অনেক ভালোভাবে পোস্ট করতাম, কখনো বাজে পোস্ট করে নেয় আমার চ্যানেলের মধ্যে। তো ও টিকটকে আমাকে ব্লগ মারছে, এটা দেখার পর আমার মন থেকে একেবারে উঠে গেছে। এটা যার সাথে হয় সে বুঝবে। হ্যাঁ, আর অনেকে বলতেছে যে মিথিলার ফ্যান ছিল আর মানুষের গালি শুনে শুনে এখন আমি অন্তরার ফ্যান হয়ে গেছি। আসলে এটা কোনো কথা? হ্যাঁ, আমি মানলাম আমি অনেক জনের অনেক কথা শুনেছি। সবাই আমাকে অনেক বাজে কমেন্টস করতো যে মিথিলা কিনে ভিডিও পোস্ট করতাম এগুলো। আমি তাতেও কিছু মনে করিনি, কিন্তু আমি তো তার ভালো ভালো ভিডিও পোস্ট করতাম, তারা সাপোর্ট করতাম। তার নামে কেউ বাজে কমেন্ট করলে ওখানে প্রতিবাদ করতাম। আর আমার আরও একটা বড় টিকটক আইডি ছিল। হ্যাঁ, ওইটা ওখানেও আমি মিথিলা মামিকে সাপোর্ট করতাম। তারপর ওই আইডিটাও নষ্ট হয়ে গেছে শুধুমাত্র মিথিলা মামির জন্য। আর হ্যাঁ, অন্তরাপু অনেক ভালো, কারণ অন্তরাপু সে তার হেটার্সদের ব্লক মারে। হ্যাঁ, কিন্তু কখনো তার ফ্যান ফলোয়ার্সদের ব্লক মারে নাই, আমি এখন পর্যন্ত দেখি নাই। আসলে যত কাহিনী এই মিথিলা মামি করতেছে। এখন তোমরা অনেকেই বলবা যে তুমি যদি মিথিলা মামিকে হেট করো, হ্যাঁ, তাহলে তোমার চ্যানেলের মধ্যে কেন মিথিলা মামির ভিডিও থাকবে? আসলে সব ভিডিও তো আর ডিলিট করা যায় না, এই জন্য ভিডিওগুলো থাকবে। নেক্সট টাইম কোনো ভিডিও মিথিলা মামি ছাড়বো না। তো এখন থেকে আমি মিথিলা মামিকে হেট করবো এটাও না, আমি এখন যে ভালো তাকে সাপোর্ট করবো। অন্তরাপু বেস্ট, তাই এখন থেকে আমি অন্তরাপুকেই সাপোর্ট করবো। এখন আমি টিআরএস ফ্যান। আর অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। তো তো এটাই মূল কারণ, তাই সব ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দিলাম। সবাই অনেকেই কোয়েশ্চেন করতেছিল, তাই বললাম। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।